কোফতা কাবাব এবং বটি কাবাব বাসায় আমি কিভাবে বানালাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিন। তো এখন আছে সকাল 9:30 বাজে। আমি রান্নাঘরে যাব, তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শুরু করতে করতে রান্নাঘরে যাই। তো আজকে আমার রান্নাঘরে অনেক কাজ আছে। আজকে আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি একটু নতুন কিছু রান্না করি। প্রতিদিন তো কমন জিনিস রান্না করে দেখাই। তো আজকে একটু নতুন কিছু রান্না করি। তো আজকে আমি হচ্ছে আ কোফতা কাবাব আর বটি কাবাব বানাবো। আর কোফতা কাবাব বানাতে আমি হচ্ছে মুরগির মাংসগুলো নিজেই ব্লেন্ডার করে কোফতা বানায় নিব। তো আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, দেখবেন। আর বাহিরে প্রচণ্ড রোদ ছিল। এইজন্য আমি বারবার শুধু মানে হাত দিচ্ছিলাম মুখের সামনে। কারণ রোদে আমি কিছুই দেখতে পারতেছিলাম না। ক্যামেরাতে আমাকে দেখা যাচ্ছে কি না যাচ্ছে আমি দেখতে পারতেছিলাম না। তো এরপর আমি চলে আসলাম রান্নাঘরে। এখানে দেখেন ২ টা মুরগি আমি ভিজায় রাখছি। আর ফ্রিজে মুরগিও শেষ হয়ে গেছে, ২ টা মুরগি ছিল। তো ভাবলাম যে আমি তো প্রতিদিন ১.৫ টা মুরগি রান্না করি। তো অর্ধেক মুরগি আবার কেন আমি রেখে দিব? ২ টা মুরগি আজকে রান্না করব স্পেশালভাবে। তো আচ্ছা, মুরগির মাংসগুলো আমি ভিজায় রাখছিলাম সকালবেলা। তো এখন আমি এটাকে হচ্ছে কাইটা নিব। কাইটা নিয়ে তারপরে হচ্ছে আমি কাবাবের জন্য রেডি করব। মানে কাবাব তো হাড্ডি ছাড়াই করতে হয়। তো করব আমি, তার আগে আমার মনে পড়ল যে আমি রুমের ভিতরে যে আমার বাসার আশেপাশে তো অনেক খালি জায়গা, তো অনেক পোকামাকড় আসে। ঠিক আছে? তো পোকামাকড়ের জন্য আমি একটা স্প্রে, এটা আমি হচ্ছে সারা ঘরে স্প্রে দিব। পুরা মানে সম্পূর্ণ সব ঘরে আমি এটাকে স্প্রে করে দিব। তো আমি রান্নাঘরে ঢুকেও আবার বের হয়ে গেছি। ভাবলাম যে এগুলাকে এস এক্সপ্রে মানে স্প্রে করে দিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাটা শুরু করি। তো আমি কোনায়, কোনায় ঘরের যে কোনা, কোনা ছিল সব জায়গায় এই স্প্রেটা আমি স্প্রে করে দিচ্ছিলাম। সব ঘরে আমি এভাবে স্প্রে করে দিব। তো আমি আগে ঘরটা সকালবেলা কিন্তু সব ঘর আমি পরিষ্কার করে নিছি। কারণ এটা অপরিষ্কার ঘরে দিলে আবার আমি ঘর পরিষ্কার করব, তো সমস্যা হয়ে যাবে। এর জন্য আমি আগে সব ঘর পরিষ্কার করে নিছি। তারপর এটাকে আমি স্প্রে করে দিচ্ছি। দেখেন, বাচ্চাদের মানে মেয়েদের রুম, ম্যাডামের মেয়েদের রুমে আগে আসছি। কোনায়, কোনায় খাটের চিপায়, চিপায় সব জায়গায় আমি দিচ্ছি। তো আমার বাসার সামনে খালি জায়গা অনেকেই আমি কিন্তু দেখাইছি, বাড়িঘর নাই। তো ওইখান থেকে পোকামাকড় অনেক আসে। তো এটা প্রতি সপ্তাহে একবার করে দেই। তো আজকে হচ্ছে আমি দিচ্ছি। তারপরে পরে পাশের একটা রুমে, এই রুমেও চলে আসলাম। কাপড়-চোপড় রাখে যে রুমে, এই রুমেও কোনায়, কোনায় দিলাম। তো আমি সব জায়গায় এটাকে দিয়ে দিচ্ছি যাতে করে হচ্ছে আমি ঘরের বাহির পর্যন্ত আমি দিছি। তো ঘরের বাহির থেকে তো আসে, তাই না? তো এইভাবে সব জায়গায় আমি এই পাশে একটা আমি কার্পেট হচ্ছে উঠায় রাখছি। কারণ এই কার্পেটটা এই ঘরে বিছাইলে বাচ্চারা শুধু, শুধু নষ্ট করে ফেলায়। আর এই ঘরে তো কোনো কাজ নাই। তো এইজন্য আমি আর কার্পেটটা বিছাই না। ওইভাবে গুছায় রেখে দিছি। শুধু, শুধু প্রতিদিন ময়লা করবে আর প্রতিদিন পরিষ্কার করতে হবে। তার চেয়ে খালিই থাকুক। আমি ঘরটা ইজিলি পরিষ্কার করতে পারি। কোনো সমস্যা হয় না। তো এরপরে চলে আসলাম ম্যাডামের রুমে। ম্যাডামের রুমে আমি যে এইখানে একটা পাটি দেখেন আপনারা সবসময়। তো পাটিটা উঠায় আমি রোদে দিছি। তো এখন এই দিক দিয়ে কোনায়, কোনায় দিব। কারণ পাটিটা রুমে থাকলে দিতে সমস্যা হয়ে যেত। তো ভাবলাম যে ওইটা রোদে দেই আর এটা স্প্রে করে দিয়ে রাখি। তারপরে হচ্ছে একটা দুপুরবেলা ম্যাডাম আসার আগে পাটিটা রুমে এনে বিছাই দিলে হয়ে যাবে। তো এই বাসায় আমার ম্যাডামের এই রুমে অনেক ছারপোকা ছিল। এই ছারপোকার জন্য যে কত কষ্ট করা হইছে, তো এইগুলা সব এখন নাই। পুরা বিল্ডিং হচ্ছে নতুন করে রং করা হইছে। আ এ অনেক আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার ভিডিওতে। আমি বাংলাদেশ থেকে ছুটি কাটায় আসার পরে রং করছে। তো এখন আর ছারপোকা নাই। আর ঘরের ফার্নিচার যত ছিল পুরান সব ফালাই দিছে এই ছারপোকার কারণে। যাই হোক আলহামদুলিল্লাহ এখন ছারপোকা নাই। তো দেখেন বাহিরে আসছি, বাহিরেও দেখেন রোদ আসছে আর পাটিটাও বাহিরে রোদে মেলে দিয়ে রাখছি।
ওইখানে আবার শরীর মোছার তাওয়াল। তো এদিক দিয়েও বাহিরে জুতার এই র্যাকের দিক দিয়েও আমি এটাকে স্প্রে করে দিচ্ছি। সব জায়গায় আর কি দিচ্ছি, যাতে করে কোনো জায়গায় বাদ না থাকে। তারপরে এটা সব দেওয়া শেষ হলে অল্প একটু যে বেঁচে থাকবে ওইটা বাকিটুকু আমার রুমে দিব। কারণ আমার রুমেও কিন্তু আমি ঘুম থেকে ওই দিন উঠে দেখি বড় একটা চেল্লা। তো ওইটা দেখার পরে আমি প্রতিনিয়ত এখন আতঙ্কে থাকি। কারণ এত বড় চেল্লা দেখলে অবশ্যই আতঙ্ক লাগে। আমি যখন ঘুমায় থাকি যদি আমার গায়ের উপরে চলে আসে, ভয় না? তো আমি কতবার করে মানে মোবাইলে মানে আমি শুয়ে পড়ার পরেও আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট মানে অন করে আমি দেখি বারবার যে আমার রুমে কোনো কিছু আছে কি না। তারপরে দোয়া টোয়া পরে ঘুমাই। আসলে মাঝে মাঝে অনেক ভয় লাগে একা একা ঘুমাইতে। তো কিছু করার নাই, একাই তো ঘুমাইতে হবে। তো এইগুলো সব স্প্রে করে দিলাম। তারপরে এই যে দেখেন আমি মাংসগুলো প্রসেসিং করে নিছি। আমি হলো মুরগির মাংসগুলো আমি A to Z কাটারটা আমি দেখালাম না, কারণ কাটতে তো সবাই পারে। হাড়ের থেকে আমি মাংসগুলো ছাড়াই নিছি আর কাবাবের পিসে করে করে আমি নিছি। আর এখানে আমি কোফতা বানাইছি হচ্ছে আমি মুরগির মাংস হাড় ছাড়াইয়া ছোট ছোট করে কাইটা নিছি। তারপরে পেঁয়াজ দিছি, একটা বড় পেঁয়াজ কেটে, ধনিয়া পাতা, হলুদের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, তারপরে হচ্ছে মুরগির মশলা, গরম মশলার গুঁড়ো, অর্ধেক লেবুর রস, একটু সামান্য পরিমাণে তেল, এগুলো দিয়ে আমি ব্লেন্ডার করে নিছি। তারপর ওইটা ব্লেন্ডার করলে কোফতা হয়ে যায়। আর এইটা দেখেন আমি এখানে ছোট ছোট শিক নিছি। তো এখানে শিকগুলো আমি দুইটা প্রসেস করছি। একটা হচ্ছে ফয়েল দিয়ে পেঁচাইছি, ডাবল ডাবল হচ্ছে শিকগুলো ডাবল পার্ট করে আমি ফয়েল দিয়ে পেঁচাইছি, ওইটা কোফতার জন্য। আর একটা হচ্ছে আমি সিঙ্গেলই রাখছি, ওইটা হচ্ছে এই বটি কাবাবের জন্য। তো আমি সব কিছু রেডি করছি, আসলে আমি শেয়ার করতে পারি নাই, কারণ আমার হয়তো মনে ছিল না করার সময়, মানে একটু একটু করে নিছি। এই জন্য আমি আর ডিটেলস দেখালাম না। কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে, আমার গলা এখনও ঠিক হয় নাই। তো ডিটেলসে সব কিছু দেখালাম না। তারপরে যদিও কেউ ডিটেলসে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি কীভাবে কোফতা বানাইলাম, কিভাবে আমি এগুলো শিকের ভিতরেই করলাম, এভরিথিং আমি দেখাবো। ঠিক আছে? তো এখানে আমি যে তেল দিয়ে আমি চুলার আঁচটা কমাইয়া আগে হচ্ছে কোফতার কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি চুলার মধ্যে। এইভাবে উল্টায় পাল্টায় এই পাশ ওপাশ করে ভালো মতো ভাজা নিতে হবে, তো যাতে করে ভিতরে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। ঠিক আছে? আর আমার এটা দেওয়াটা একটু বেশি মোটা হয়ে গেছিলো, আর একটু পাতলা করে দিলে ভালো হয়। যাই হোক, নেক্সট ভিডিওতে ঠিক হবে ইনশাল্লাহ। তো আমার এই রান্নাটা খাওয়ার পরে হচ্ছে ম্যাডামের মেঝু মেয়ে বলতাছে যে তুই এত সুন্দর রান্না পারস, তা রান্না করস না কেন লেগা? তো আমি বলছি কি, আসলে আমি করি না, মনে থাকে না, এখন থেকে করবো। সপ্তাহে 7 দিন, এক সপ্তাহ 7 দিনে 7 রকমের খাবার তো রান্না করে খাওয়ামু। তো ও তখন খুশি হয়েছে, বলছে আচ্ছা। তো ও এই কাবাবগুলো অনেক বেশি পছন্দ করছে, সবাই অনেক বেশি পছন্দ করছে, ম্যাডাম অনেক বেশি পছন্দ করছে। কিন্তু ম্যাডামের বড় মেয়ে এই বটি কাবাবটা বেশি পছন্দ করছে, কোফতা কাবাবটা বেশি পছন্দ করে নাই। সবার পছন্দ তো এক না, তাই না? তো সবাই অনেক পছন্দ করছে আলহামদুলিল্লাহ। তো এখানে আমি কোফতাগুলো ভাজা শেষ, এখন এই বটি কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। তারপরে এখানে আমি রাইসটাও রান্না করে নিছি পোলাওর মতো কষাইয়া। আর এখানে কোফতাগুলো আমি উপরে দেখেন এগুলো হয়ে গেছে, সুন্দর করে এক এক করে সাজাই দিছি। অবশ্য আমি চেঞ্জ করব এটা পরে। তো এখানে আমি একটা সালাদ বানিয়ে নিচ্ছি, এই সালাদটা আমার ম্যাডাম অনেক পছন্দ করে। আমি এখানে 1 বাটি দই নিছি, অর্ধেক লেবুর রস নিছি, সামান্য পরিমাণ লবণ নিছি, নিয়ে ভালো করে লাড়তে লাড়তে মিক্স করে একটা শসা আমি সালাতের মতো করে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিছি। তারপরে এই যে দইয়ের সাথে মিক্স করার পরে তো এটা আমি মানে সালাদ হয়ে গেল। তো এটা আমার ম্যাডামে বেশি পছন্দ করে, তো ম্যাডামের জন্য বানানো। এটা আমি ফ্রিজে রেখে দিব, ওরা আসলে খাওয়ার সময় বের করবে, নাহলে দই তো বাহিরে রাখলে পানি ছেড়ে দিবে। তো এখানে আমি যে কাবাবগুলো ভাইজা নিচ্ছি এক এক করে, এভাবে সুন্দর মতো এই পাশ ও পাশ করে ভাইজা নিচ্ছি, যাতে করে সব পাশই সুন্দরভাবে কালার আসে।
তো কাবাবগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর আমি একটু এখানে জাফরান দিয়েছি, এজন্য কালারটা আরও বেশি সুন্দর আসছে। তো তারপরে আমি ওখানে কাবাব ভাজতেছি, আর এইদিকে আমি ফলগুলাও আমি কাইটা নিছি। আজকে এখানে আমি নিছি আঙ্গুর, তরমুজ, তারপরে আম, এটা আমার। এগুলো আমি সুন্দর করে কাইটা নিছি। এখন আমি এটাকে র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে নিব। তো এইখানে আমার রান্নাবান্না শেষ আলহামদুলিল্লাহ। এখন আমি একটা কাচের একটা বড় একটা বোলের ভিতরে বাইরে নিচ্ছি, যাতে করে দেখতে সুন্দর লাগে। তো এই জন্য আপনি যত কিছু রান্না করেন যত সুন্দর করে, আপনি যদি লাস্টের ডেকোরেশনটা যদি সুন্দর মতো না করতে পারেন, তাহলে কিন্তু ওই রান্নার কোনো সৌন্দর্যই আপনার ফুটে উঠবে না, আর ভালো লাগবে না। তো আমি যে মানে অত বেশি আমি সুন্দর করে সাজাই নেই। আমার মানে আমি যতটুকু করার ততটুকু করছি। আর এই কাবাবগুলো দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো আমি যেভাবে সাজাতে চাচ্ছিলাম সেভাবে মানে জায়গা কম হচ্ছিল না, কাবাবগুলো বেশি হয়ে গেছিলো। যাই হোক, কোনো রকম এভাবে সাজাইয়ে দিছি। তো মাশাআল্লাহ আমার রান্নাটা আমার নিজের কাছে দেখে অনেক ভাল লাগছে, আর আমি নিজেও খাইয়া অনেক মজা পাইছি, অনেক ভাল লাগছে। তো মাঝে মাঝে মনে হয় যে রান্নাবান্না আসলে এত ভালো ভালো রান্নাবান্না করতে পারি, মানে ম্যাডামরা যে এত বেশি পছন্দ করে, এটাই অনেক কিছু। তো যাই হোক, আমার সাজানো শেষ কাবাবগুলো। এখন আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো এই দেখেন আমার ফাইনাল লুকটা, মাশাআল্লাহ আমার কাবাবগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি এভাবে করে সাজাই নিছি, দেখতে পারতেছেন। তো আপনারা চাইলে এইভাবে হচ্ছে করবেন, বাসায় বানায় খেতে পারেন। আর কোফতাগুলো কিন্তু আপনারা ইজিলি ব্লেন্ডারে বানায় নিতে পারবেন, কিন্তু কোফতা ব্লেন্ডার কিন্তু আলাদা, হ্যাঁ। আবার নর্মাল আদা রসুনের ব্লেন্ডারে কোফতা বানাইতে গিয়ে আবার ব্লেন্ডার নষ্ট করেন না। আমি এর আগের মানে অন্য একটা ব্লেন্ডার ছিল, ওই ব্লেন্ডারে আমি এই যে কোফতা বানাতে গিয়ে ওই ব্লেন্ডারটা নষ্ট করছি। তো এই ব্লেন্ডার আবার কোফতার জন্য পারফেক্ট। এই যে ব্লেন্ডারটা ম্যাডাম বর্তমানে আনছে, এটাতে কোফতা বানালে কোনো কিছু হয় না, এটা অনেক ভালো একটা ব্লেন্ডার। তো এভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখেন কেমন হয়েছে, কেমন লাগে। রেস্টুরেন্টে গিয়ে কেন খেতে যাব, বাসায় নিজের হাতে বানায় খাবো, ওইটার আনন্দই আলাদা, তাই না? তো আমার নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করি, আর কে কী করবে। তো এখানে দেখেন আমি এখানে শসা, তারপরে খাসপাতা, পাতাকপি, এটা দিয়ে সালাদ বানাইছি, আর দই দিয়ে একটা সালাদ বানাইছি, আপনারা দেখছেন। তো সব কিছু দিয়ে আমি একটু সুন্দর করে সাজাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো আরাবিয়ান খাবার এরকমই হয়, এরা খাবার পছন্দ করে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।